কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ে নবম শ্লোকে শ্রী শ্রীকৃষ্ণের আনন্দময় শ্রী নামের জয় ঘোষণা করিতেছেন। বলছেন, যিনি বর্ণাশ্রম ধর্ম ধ্যান পূজাদি বিরমিত করেছেন, অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান, ধ্যান পরায়ণ ব্যক্তিগণের মনোনিগ্রহ, পূজানিষ্ঠিত ব্যক্তিগণের পূজার উপকরণ সংগ্রহাদির দুঃখ নিবারণ ইত্যাদি যিনি করেছেন, অর্থাৎ যিনি কোন রূপে একবার মাত্র গৃহীত হলেই প্রাণীমাত্রের ওই মুক্তিপ্রদ হয়ে যান, যিনি আমার পক্ষে একমাত্র পরম অমৃত স্বরূপ, জীবন স্বরূপ, ভূষণ স্বরূপ শ্রীকৃষ্ণের সেই আনন্দময় শ্রীনাম সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন, সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। এই শ্লোকের কথঞ্চিত আমরা গতকাল আস্বাদন করেছিলাম। শ্রীকৃষ্ণ প্রেম ভক্তির অঙ্গ সকলের মধ্যে শ্রী ভগবন নাম সেবন, অর্থাৎ শ্রী ভগবন নাম কীর্তন, জপ ইত্যাদি, যাহার মাধ্যমে শ্রী ভগবত নামের সেবা হয়, তাহাই হইতেছে পরমোৎকৃষ্ট। এক কথায় বলতে কি, সেই শ্রীনামের কৃপা লাভই হচ্ছে সর্বার্থ সিদ্ধির মূল। তাই পূজ্যপাদ গ্রন্থকার শ্রীনামের প্রসাদ প্রাপ্তির নিমিত্ত, নামের কৃপা প্রাপ্তির নিমিত্ত শ্রী নামের উৎকর্ষ ঘোষণা করে জয় ঘোষণা করিতেছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, তেপুস তপস্তে জুহুবু শোষ্ণুরার্যা ব্রহ্মানুচূর্ণাম গিণন্তি যেতে, অর্থাৎ যাহার জিহ্বায় শ্রীকৃষ্ণের নাম বর্তমান, অর্থাৎ যিনি সদা সর্বদাই শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করেন, নাম কীর্তন করেন, তিনি যদি চণ্ডাল হন জাতিতে, অর্থাৎ তাঁর শরীর যদি চণ্ডালের শরীরও হয়, তাহলেও তিনি শ্রেষ্ঠ। যাহারা শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করেন তাহারাই যথার্থ তপস্যা করেন, তাহারাই যথার্থ হোম করেছেন, তাহারাই সর্বতীর্থে স্নান করেছেন, তাহারাই সত্য সদাচারী, তাহারাই সার্থক বেদোধ্যান করেছেন। শ্রী বিষ্ণু পুরাণে উক্ত আছে, ধ্যায়ন কৃতে যজন যজ্ঞৈস তেতায়াং দাপরে অর্চনম যদাপ্নোতি তদাপ্নোতি কলৌ সংকীর্ত কেশবম। ধ্যায়ন কৃতে যজন যজ্ঞৈস্তেতায়াং দাপরে অর্চয়ন যদাপ্নোতি তদাপ্নোতি কলৌ সংকীর্ত কেশবম। অর্থাৎ সত্যযুগে যে ধর্ম, তাহা ছিল ধ্যান ধারণা ইত্যাদি, তপস্যা। ত্রেতা যুগের যুগধর্ম হচ্ছে যজ্ঞ, দাপরের যুগধর্ম হচ্ছে পরিচর্যা, সেবা, আর কলিযুগের হচ্ছে নাম সংকীর্তন। ইহা হইতেছে যুগধর্ম, অর্থাৎ এই যুগে সেই ধর্ম, অর্থাৎ সেই আচরণের মাধ্যম দিয়েই শ্রী ভগবানের সেবা করা হয়। তা বলছেন, সত্যযুগের মানুষের আয়ু ছিল অনেক, ধ্যান ধারণা তপস্যা ইত্যাদিতে বহু বছর তারা সাধনা করতে পারতেন।
তার থেকে ত্রেতায় কিছু কম, তার থেকে দাপরে আরো কম, আর কলিযুগে তো একেবারেই কম। কলিযুগের মানুষের আয়ু শাস্ত্র নির্দিষ্ট হচ্ছে 100 বৎসর। তবে 100 বৎসর পর্যন্ত জীবিত থাকা তাহাও খুব কমই দেখা যায়। তা বলছেন সত্যযুগে যুগ ধর্ম ধ্যান ধারণা ইত্যাদিতে যে ফল লাভ হয়, হাজার হাজার বছর তপস্যা করছেন। ত্রেতা যুগে যজ্ঞাদির মাধ্যমে যে ফল প্রাপ্ত হওয়া যায়, দাপরে পরিচর্যার মাধ্যমে যে ফল প্রাপ্ত হওয়া যায়, এই সমস্ত ফল এই কলিযুগে একমাত্র শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনেই প্রাপ্ত হয়। যদি সকৃত নামাভাসে ধর্ম অর্থ কামে ত্রিবর্গ সিদ্ধ হয় হোক, প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ ভগবত নাম গ্রহণ করেন বা নামের আভাসেই হোক, নামের আভাস অর্থাৎ নামের উদ্দেশ্যে নাম না করে অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো সংকেতের মাধ্যমে অন্য কিছু বোঝাবার জন্য যদি ভগবত নাম উচ্চারিত হয়ে যায়, তাহলে তাহাতে ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ এই ত্রিপুরুষার্থ সিদ্ধ হয়ে যায়। সে কথা মেনে নেওয়া যায় যে ইচ্ছে হোক, কিন্তু মুক্তি মোক্ষরূপ বর্গ, মুক্তি লাভের জন্য কি শ্রদ্ধা ভক্তি সহকারে সর্বদা শ্রীনাম কীর্তন করতে হবে? নামাভাসে প্রকারান্তরে প্রশ্ন হচ্ছে যে নামাভাসে কি মুক্তি হয়? এইরূপ প্রশ্নের আশঙ্কায় বলছেন কথমপি, একবার মাত্র। অর্থাৎ মুক্তির জন্য শ্রদ্ধা সহকারে সদা নাম সংকীর্তন করবার কোনো আবশ্যক হয় না। মনুষ্যের কথা দূরে থাকুক, যে কোনো প্রাণী যে কোনো প্রকারে একটি মাত্র নামাভাস যদি করতে পারে, তাহলে সেই নামাভাসের ফলেই মুক্তি প্রাপ্ত হতে পারে। নামাভাসে মুক্তি লাভ হয়। হরিদাস ঠাকুর তাহা প্রমাণ করেছেন। প্রমাণ কিরকম? হিরণ্যদাস গোবর্ধন দাসের সভাতে যখন তাঁদের কুলপুরোহিত বলরামাচার্য তিনি নিয়ে গিয়েছিলেন, নামনিষ্ঠ নামাচার্য হরিদাস ঠাকুর তিনি দিবানিশি হরিনাম করেন সংকল্প করে। কাজেই নামের মহিমা তিনি সর্বত অবগত আছেন। সভাতে হিরণ্যদাস গোবর্ধন দাস জমিদার হলেও তাহার সবাই ব্রাহ্মণ পণ্ডিত ইত্যাদি তারা থাকতেন, শাস্ত্র চর্চা ইত্যাদি হতো। সেখানে এই নামের ফলের কথা আলোচনা শুরু হলো। নাম করলে কি হয়, কি ব্যাপার, নামের কি ফল। কারণ হরিদাস ঠাকুর নিরন্তর নাম করেন, সেই জন্যেই আর কি আপনি যে নিরন্তর নাম করেন, এই নামের ফল কি, মহিমা কি, নামের মাহাত্ম্যটা কি। সমাজ সকলে এক একজন এক এক রকম বলেন। নামের ফলে ধন প্রাপ্তি হয়, নামের ফলে এইটা প্রাপ্তি হয়, নামের ফলে পাপ দূরে যায় ইত্যাদি ইত্যাদি। শেষমেশ হরিদাস ঠাকুর বললেন এগুলো নামের ফল নয়, এগুলি সমস্ত হচ্ছে নামের আনুষাঙ্গিক। নামের যে ফল, নামের ফল তো দূরে থাক, নামের আভাসেই জীব মুক্তি লাভ করতে পারে, নামাভাসে মুক্তি হয়। সমস্ত একজন যুবক ব্রাহ্মণ বিশেষ পদাধিকারী, অহমিকায় ভরা, অহংকার অভিমান, সেই অহংকার ভরে হরিদাস ঠাকুরের কথার প্রতিবাদ করেন যে এত সাধ্য সাধনা করে যে মুক্তি লাভ হয় না, আর এই কিনা বলছে নামাভাসেই মুক্তি হয়ে যাবে, পাগলের প্রলাপ। তারপরে কিনা
আমাদের একটা স্বভাব আছে, কথায় কথায় আমরা বাজি ধরি। বলছেন যে যদি নামাভাসে মুক্তি হয় তাহলে নাক কেটে নিশ্চয় করো। সমস্ত সকলে হরিদাসের কথার প্রতিবাদের জন্য তার উপর তো খুব ক্রোধান্বিত, তাকে মানে তীব্র ভৎসনা ইত্যাদি করলেন। কিন্তু হরিদাস ঠাকুর সহজ সাদাসিধা হরিদাস ঠাকুর বলেন, ঠিক আছে, নামাভাসে যদি মুক্তি না হয় তাহলে আমায় নাক কেটে দিই। প্রকারান্তরে যদি নামাভাসে মুক্তি হয় তাহলে তোমার নাক কাটা যাবে। 3 দিনের মধ্যে তার সেই সুন্দর শরীরের সুন্দর নাসিকা কুষ্ঠতে গলিত হয়ে গেল। একবারে জাজ্জল্যমান প্রমাণ। তাই একবার মাত্র মুক্তির জন্য শ্রদ্ধা সহকারে সদা নাম কীর্তন করবার আবশ্যক হয় না। মনুষ্যের কথা তো দূরে, যে কোনো প্রাণী যে কোনো প্রকারে যদি একটিবার নামের আভাসও হয় তাহলেই মুক্তিপ্রাপ্ত হতে পারে। যেহেতু দম্ভলোবাদী বা ক্ষুধাতৃষ্ণা পতন, শ্রম ভ্রমণ বা হাস্যাদি জনিত নামাভাস হইতেও মুক্ত হয়। দম্ভলোবাদী অর্থাৎ দম্ভ করে কেউ ভগবত নাম উচ্চারণ করলেন, নাম করার জন্য নয়, অন্য উদ্দেশ্যে, অন্য প্রকারে, অন্য সংকেতে। ক্ষুধা তৃষ্ণা পতন, কোনো শ্রমযুক্ত কাজ করতে করতে বা ভ্রমণ করতে করতে, এমনকি হাস পরিহাসের মধ্যেও যদি ভগবত নাম উচ্চারিত হয় তাহলে তাহা নাম আভাস হয়, নাম নয়, নামের আভাস। নামের এমনই মহিমা, এমনই শক্তি যে সেই নামের আভাস থেকেও সে মুক্তি লাভ করতে পারে। এ বিষয়ে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছেন, এতাবতা লমঘৌর নির্হরণায় পুংসাং সংকীর্তনং ভগবত গুণকর্ম নাম বিকৃষ্য পুত্র মঘবান যদ জামিলয়োপি নারায়ণে তিম্রিয়মান ইহায় মুক্তি। শ্রীমদ্ ভাগবতে বলছেন, পাপ নাশের জন্য শ্রী ভগবানের নাম কীর্তন অলং মাত্র, অর্থাৎ অতিরিক্ত। পাপ নাশের জন্য শ্রী ভগবানের নাম কীর্তন করার কোনো প্রয়োজনই নাই, কারণ কেবলমাত্র নামাভাসেই অজামিল মৃত্যুপাশ থেকে মুক্ত হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনীতে বর্ণনা আছে। অজামিল ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ, কিন্তু দৈব দুর্বিপাকে তাঁর পতন হয়ে যায়। সমস্ত ধর্ম ইত্যাদি তাঁর যা ছিল সেসব থেকে চ্যুত হয়ে বারবণিতায় আসক্ত হয়ে সমাজ সংসার থেকে পরিত্যক্ত হয়ে দস্যুবৃত্তি, আসরিক বৃত্তি ইত্যাদি গ্রহণ করে কোনো রকমের জীবিকা নির্বাহ করতেন। কোনো রকমের সৎকর্মের বালাই ছিল না। পশু হত্যা ইত্যাদি, চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি যত অপকর্ম অসৎকর্ম সমস্ত তিনি, মানে পতন যখন শুরু হয় তখন তাহাকে রোধ করা বড় কঠিন। কোনো কারণে জীবের যদি পতন শুরু হয়, অর্থাৎ ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তখন সে কিভাবে যে পতিত হয়ে যায়, পতিত থেকে আরো পতিত হয়ে যায়, তার দৃশ্য অবস্থা। সমস্ত রকম সৎ বলতে যা কিছু যেন তার থেকে সব ছুটে যায়। অজামিলেরও তার দৃশ্য অবস্থা, অর্থাৎ পাপের কোনো ঠিক ঠিকানা নাই, এত পাপ করেছে। একবার এক সাধুর দল, অর্থাৎ কয়েকজন সাধু সেই গ্রামে, এখন গ্রামের বাইরের দিকে তার কুটির বানিয়ে সেখানে অজামিল থাকতো, কেননা গ্রামের মধ্যে তাকে স্থানই দেয় নাই, বহিষ্কৃত করেছে। সে তার নিজের ভাবে আছে।
10টি সন্তান ইতিপূর্বে হয়ে গেছে। এবার সন্ধ্যার প্রাককালে সাধুর দল, অর্থাৎ কয়েকজন সাধু, আগেকার দিনে ছিল একে জামাত বলতো, সাধুর দল বিচরণ করতেন জগৎজীবের কল্যাণের নিমিত্ত। তাদের নিজের কোনো প্রয়োজন নয়, কেননা সাধুর দর্শন, সাধুর সেবা যেভাবেই হোক, যদি কোনো ভাগ্যে সে প্রাপ্ত হতে পারে তাহাতে তার পরম কল্যাণ হয়। নিজ কার্য নাহি তবু যান পরঘর, ইহাই হচ্ছে মহতের স্বভাব বা সাধুর স্বভাব। আগেকার দিনে এইরকম ছিল। কোনো কোনো জামাতে 100, 150, 200 এরকম সাধু সব মিলিত হয়ে সব যেতেন, পর্যটন করতেন বিভিন্ন গৃহে, অর্থাৎ ভক্ত গৃহে সাধারণত তারা যেতেন, একদিন অবস্থান করতেন, ভোজন পান সেবা ইত্যাদি হতো, আবার বিদায় নিয়ে আবার যেতেন। এইভাবে অযাচিতভাবে জগৎজীবের কল্যাণ করেন সাধুগণ, এটা সাধুর জামাত বলে। তা সেই রকম এক সন্ধ্যার প্রাককালে সেই গ্রামে যখন এলেন, গ্রামে এসে সাধারণত জিজ্ঞাসা করেন যে গ্রামের মধ্যে সাধুকে, মানে যারা সেবা পরায়ণ, অতিথি সেবা পরায়ণ, অতিথি অর্থাৎ পূর্ব নির্দিষ্ট কোনো দিনক্ষণ না নিয়ে যে হঠাৎ যদি কেউ এসে যান তাহলে তাহাকে বলা হয় অতিথি। অতিথি নারায়ণ, এটি আমাদের শাস্ত্রের মত বা আমাদের সংস্কার। অতিথিকে আমরা নারায়ণের তুল্য মনে করে তার যথাযথ সেবার ব্যবস্থা ইত্যাদি করা হয়। এখন গ্রামের সব তো আর ভালো থাকে না, কিছু উৎপটাং লোক আছে, বয়স্ক নয়, অল্প বয়সী, যারা হাস পরিহাস করে। বিশেষ করে সাধু মহাত্মা দেখলে তাদের যেন আর একটু টিটকারি, হাস পরিহাস করার, রঙ্গ করার একটা প্রবৃত্তি জেগে যায়। তো তারা বলে দিল ওই গ্রামের বাইরের দিকে ওই যে ঘর আছে অজামিলের ঘর, ও খুব সাধু। সাধু তো সরল সাদা সিধা, চলে গেছেন। অজামিল তো সন্ধ্যায় ঘরে থাকে না, সে তো তার নিত্যকর্ম, ডাকাতি, রাহাজানি ইত্যাদির জন্য বেরিয়ে যায়, মধ্যরাত্রে এসে উপস্থিত হয়। এখন তার যে সেই যে বারবনিতার সঙ্গে সে ঘর করছে, হঠাৎ সাধুর দল এসে যখন অজামিলের নাম করে ডাকলো, সে অবাক হয়ে গেল, আমার দরজায় সাধু। তার প্রবৃত্তিটা তত খারাপ ছিল না, সে সরাসরি বলল যে দেখুন, আমার এখানে আমার ঠিক সাধু সেবার যোগ্য নই, তবে ঠিক আছে আপনারা এসছেন, এখন সন্ধ্যার প্রাককালে কোথায় যাবেন আপনারা অবস্থান করেন, আপনাদের আমি ভোজ্য সামগ্রী দিয়ে দেবো, আপনারা নিজেরা যা কিছু প্রস্তুত করে আপনারা অবস্থান করেন। সেরকমই ব্যবস্থা করেছেন। সে নিষ্কপটে সাধুদের কাছে নিজেদের পরিস্থিতি বলেছে, কেন তার হাতে চলবে না, সে সাধু সেবার অযোগ্য, তার স্বামী এরকম অসৎ কর্ম পরায়ণ, কাজেই তারা পাপী জীব, অধম জীব। এখন কোথাও যাওয়ার আর সময় নাই, তাই যিনি মহান্ত আর কি ওই দলের, তিনি এর সেবা গ্রহণ করলেন। সাধুরা যারই কিছু সেবা গ্রহণ করুন না কেন, তার কল্যাণের নিমিত্ত কিছু না কিছু করবেনই। কিসে তার যথার্থ কল্যাণ হয়? যথার্থ কল্যাণ অর্থাৎ জগৎজীবের যে অকল্যাণ যাহা কিছু, তাহা হচ্ছে ভগবত বহির্মুখতার নিমিত্ত। অনাদিকাল থেকে ভগবত বহির্মুখ থাকার জন্যেই জড়জাগতিকী প্রাকৃত মায়িক বিষয়ে এ তো কখনোই কল্যাণকর হতে পারে না, কিন্তু তার সে হয়তো মনে করে এতেই আমার কল্যাণ, এতেই আমার মঙ্গল, কিন্তু তাহা তো নয়। প্রকৃত কল্যাণ বা মঙ্গল হচ্ছে তাহার ভগবত উন্মুখতা আনয়ন।
কোনোভাবে সে যদি ভগবত উন্মুখ হতে পারে, তাহলেই তার এই যে অনাদিকাল থেকে যে এই জন্মচক্রে পরিভ্রমণ করতে হচ্ছে, মায়ার সংসারে যাতায়াত করতে হচ্ছে, তিতাব জ্বালা ভোগ করতে হচ্ছে, তাহা থেকে সে নিবৃত্ত হতে পারে। এই জন্য সাধুগণ অযাচিতভাবে উপস্থিত হয়েও সেই জগৎ জীবের সেই আত্মান্তিক কল্যাণ অর্থাৎ ভগবত উন্মুখতা কিভাবে তার আসে, বা ভগবত উন্মুখ যদি হয় সে, তাহলে তাতে আরো উৎকর্ষতা কি করে আসে, তাহাই সাধুগণ করে থাকেন প্রতিদানে। কেননা কারো কিছু নিলে তার প্রতিদানে কিছু দিতে হয়, ইহাই স্বাভাবিক। তো সেই যে দলের যিনি মুখ্য, তিনি যখন অজামিলের প্রদত্ত এই ভোজ্য বস্তু যখন তৈরি হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করছেন, তখন তার অন্তরে অনেক দুঃখ হলো যে এর এই জিনিস আমরা নিচ্ছি, ভোজন করছি, এর প্রতিদানে কি দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়। মানে অত্যন্ত চিত্ত দ্রবীভূত হয়ে গেল, অশ্রুধারা প্রকাশিত হয়ে গেল। সঙ্গের সেবক বা শিষ্য বলছেন, মহারাজ কি হয়েছে, কি ব্যাপার? নিষ্কপটে বললেন যে দেখো, এই পাপী অজামিল, অর্থাৎ যতদূর শুনেছি এর যা কর্ম ইত্যাদি, এর এই পাপন্ন গ্রহণ করছি, এর প্রতিদানে তো কিছু দেওয়া উচিত, এর তো কল্যাণকারী কিছু করা উচিত, কিন্তু কি করব আমি ঠিক ভেবে পাচ্ছি না। সে তখন বললেন, কেন মহারাজ চিন্তা কি? তাকে কিছু সদুপদেশ দেবেন, ভজনের উপদেশ, এই করো ওই করো ইত্যাদি। বলছে সে হবে না, সে নিতে পারবে না। এমন বস্তু আমি দিলাম যার গ্রহণ ক্ষমতা তার নাই, তো সে বস্তু দেওয়া না দেওয়া সমান। তার তো কোনো কল্যাণে লাগবে না, তার তো কোনো কল্যাণ হবে না। অনেক চিন্তা ভাবনা করে তিনি একটা উপায় ঠিক করেছিলেন। রাত্রে যখন অজামিল আসলো, অনেক বাদ প্রতিবাদ ইত্যাদি, কিন্তু অজামিলের স্ত্রীর তার আশ্রয় দিয়েছে, কাজেই স্ত্রীর ভয়ে বা স্ত্রীর কথায় অজামিল আর কিছু বলল না। পরদিন সকালে যাওয়ার সময় সেই সাধু অজামিলকে ডেকে বলছে যে তোমার ভোজন তো করালে, ভোজন দক্ষিণা তো দিতে হবে। অজামিল তো প্রথমেই একেবারে করতে বলে, এখানে দক্ষিণা ফক্ষিণা কিছু নাই, এসব কিছু নাই, ভোজন করেছো এটাই অতিরিক্ত, আমি থাকলে তো তাও হতো না। তার স্ত্রী তাকে একটু ভর্ৎসনা করলেন, সাধু মানুষ বলছেন, কি বলছেন শোনো আগে। সাধু বলছেন, কোনো অর্থ করি ইত্যাদি আমি না দক্ষিণা হিসেবে চাইছি না, আমি তোমার কাছে শুধু একটা কথা চাইছি, একটা কথা দিবে। অজামিল তো সাধারণত দস্যু প্রকৃতির, কিছু শুনলেই সাধুদের সহ্যই করতে পারে না। কেন পারে না? তার সেই যে পাপ কর্মের ফলে তার প্রবৃত্তি সেই রকম হয়ে গেছে। তার বউয়ের কথায় তারপরে সে বললো, আচ্ছা ঠিক আছে বলেন, যদি রাখার হয় রাখবো, না রাখার হলে আমি রাখতে পারবো না। বলছে, দেখছি তোমার স্ত্রীর গর্ভে সন্তান আছে, গর্ভবতী স্ত্রী বাহ্যিক লক্ষণেই বোঝা যায়। এবার যে সন্তান হবে তার নাম রাখবে নারায়ণ। অনেক ভেবে চিনতে সাধু এই সিদ্ধান্তটি নিয়েছেন। এমনি যদি ওকে বলা হয় নারায়ণের নাম করো, কখনোই করবে না, একবারও বলবে না। জগৎজীবীর যেটা স্বভাব, মায়ামুগ্ধতা, স্ত্রী পুত্র পরিজন ইত্যাদির প্রতি যে প্রীতি, সেই প্রীতির বশে, অর্থাৎ জাগতিক প্রীতির বশে সে অনেক কিছু করতে পারবে, কিন্তু সেই কাজেই যদি ভগবত উদ্দেশ্যে বলা হয় তাহলে সে অস্বীকার করবে, সে করতেই পারবে না। তাই অনেক চিন্তা করে এমন একটি কল্যাণকারী ব্যবস্থা করলেন, পুত্রের নাম রাখতে বললেন নারায়ণ। স্ত্রীর কথায় স্বীকার পেলেন অজামিল এবং যথারীতি নাম নারায়ণও রাখলেন। দশম পুত্র, অর্থাৎ সবচেয়ে ছোট ছেলে। এখন
পুত্রকে ডাকার উদ্দেশ্যে, পুত্রকে আদর করার উদ্দেশ্যে নাম উচ্চারণ হয়ে যাচ্ছে। তারপরে যখন অজামিলের মৃত্যুর সময় এলো, যমদূতগণের উপস্থিতিতে, যারা কুকর্ম করে সাধারণত যমদূত যখন উপস্থিত হয় তারা এত ভীত বিহ্বল হয়ে যায়, কেউ চিৎকার করে, মনে বাহ্যিক দৃষ্টিতে অন্যান্য সকলে যারা উপস্থিত থাকে তারা তো যমদূতদের দেখতে পাবে না, দেখতে পাবে শুধু যাকে নিতে এসেছে সে ভয়ে বিফল নানান রকমের অবস্থা হয়ে যায়। তো অজামিলেরও তার দিশে অবস্থা, এত ভীত হয়ে গেছে, সে অনতি দূরেই তার পুত্র খেলা করছিল। সেই পুত্রকে সাধারণত দেখা যায় যখন খুব ভয়ের কিছু হয় তখন একাকী জায়গায় যদি দ্বিতীয় কেউ থাকে সঙ্গে তাহলে অনেকটা সাহস লাভ করা যায়, আশ্বস্ত হওয়া যায়। ঠিক সেই জন্যই নারায়ণকে ডেকে বসলো। আর যেই মুহূর্তে নারায়ণকে ডাকলো, নারায়ণ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে যমদূত তাকে পাশবদ্ধ করে দিয়েছিল, তার প্রাণ শরীর থেকে নিষ্কাশনের চেষ্টা করছিল। পাপী তো, পাপীর মৃত্যু খুব সহজে হয় না, কিন্তু অনেক কষ্টে মরতে হয়। যেই ভগবত নাম উচ্চারিত হয়েছে, অজামিল তো ছোট পুত্র সামনে তাকেই ডেকেছে, নারায়ণ আয়, অর্থাৎ আমাকে রক্ষা কর, আমাকে এরা বন্ধন করছে। সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত এসে উপস্থিত, তাকে তো পাশমুক্ত করল। তারপরে যমদূতের সঙ্গে এই ধর্ম সম্বন্ধে, নাম সম্বন্ধে নানান রকম তর্ক বিতর্ক হলো। যমদূতগণ সরাসরি বললেন, এ মহাপাপী, একে নিতে চেয়েছে, আপনারা কোথা থেকে এসে আমাদের এই কার্যে বাধা দিচ্ছেন? তখন বিষ্ণুদূতগণ যমদূতগণকে ধর্ম সম্বন্ধে, ধর্ম কাকে বলে ইত্যাদি নানান রকম প্রশ্ন আদি করে তারপরে বললেন যে এই পাপী ছিল, এখন নাই। যমদূতগণ বলে, এখন নাই মানে? পাপী ছিল, এ তো কোনো সৎকর্ম, কোনো প্রায়শ্চিত্তের অনুষ্ঠান কিছুই তো করে নাই। বলে প্রায়শ্চিত্তর কার কথা? মহাপ্রায়শ্চিত্ত হয়ে গেছে। এ আমাদের প্রভুর নাম উচ্চারণ করেছে। যমদূতগণ বলছেন, আরে আপনাদের প্রভুর নাম উচ্চারণ করেনি, এ তো এর ছেলেকে ডেকেছে। তখন বিষ্ণু বলছেন, আচ্ছা নারায়ণ নামটা তো উচ্চারণ করেছে, নারায়ণ নাম, এর ছেলে কত? 5 বছরের বালক। তাহলে এর ছেলে এই নাম পেয়েছে 5 বছর আগে থেকে, তার বেশি নয়। আর আমার প্রভুর নাম অনাদিকাল থেকেই চলছে, তাহলে এই নামটি যদি উচ্চারিত হয় কাকে বর্তাবে? কার এই নামের প্রতি কার সর্বাধিক অধিকার? যমদূতগণের আর কিছু বলার নাই, বাস্তবিক ভগবত নাম। এই যে নামের যে এই মহিমা, এই যে বাদ প্রতিবাদ হচ্ছে, অজামিল সেটি শুনছে সব। বিষ্ণুদূতের দর্শনও লাভ হলো, ভগবত পার্শ্বদের দর্শন। তারপরে যমদূতগণ যখন চলে গেলেন, অজামিল বিষ্ণুদূতগণকে কিছু বলবার জন্য উদ্যত হয়েছেন, মাত্র বিষ্ণুদূতগণও অদর্শন হয়ে যান। অজামিলের যে মুক্তি হলো, তার সূচনা হচ্ছে এই নামাভাস। মৃত্যু পাশ থেকে মুক্ত হলেন অজামিল। সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভগবত পার্শ্বদের দর্শন, তার দিব্য জ্ঞান, তার পাপ, তার সমস্ত বশীভূত হয়েই গেছে নামাভাসে। সে তখন আর সংসারে না থেকে, সংসার থেকে বাইরে বানপ্রস্থ অবলম্বন করে ভগবত নাম কীর্তন ইত্যাদির মাধ্যমে সে যথার্থ মুক্তি লাভ করেছিল। সেই জন্য নামাভাসে যে মুক্তি লাভ হয় তার দৃষ্টান্ত স্বরূপ সদা সর্বদাই ভাগবতের অজামিলের যে উপাখ্যান বা যে কাহিনী বা দৃষ্টান্ত তাহা দেওয়া হয়। অতএব শ্রী ভগবানের শ্রীনাম কীর্তনই যে কেবল পুরুষদিগের পাপ ক্ষয় মাত্রের উপযোগী এটু বলা যায় না। পাপ ক্ষয়ের জন্য ভগবত নাম কীর্তন করতে হবে, অর্থাৎ একথা বললে মনে হয় কি ভগবত নাম কীর্তনের মহিমা হচ্ছে পাপ নাশ করা। কাজেই সেটা বলা যায় না, কারণ মহাপাপী অজামিল
অসুচি এবং মুমূর্ষু সময়ে অসুস্থ চিত্তে পুত্রকে আহ্বান করবার উপলক্ষে শ্রী ভগবত নাম উচ্চারণ করে মুক্তি লাভ করেছিলেন। কোন রকম সাধনের অবস্থা নয়, কোন রকম শুদ্ধা শুদ্ধি, কোনো কিছুর বিচার নাই। আর এমনকি ভগবত নামের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যেও নাম গ্রহণ নয়, তাতেই তিনি মুক্তি লাভ করেছিলেন। প্রভাসখণ্ডে লিখিত আছে শ্রী নামের যে মহিমা ব্যঞ্জক যে কথা, মধুর মধুর মেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎ ফলং চিৎ স্বরূপম সক্রিদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। ভৃগুবরকে সম্বোধন করে বলছেন যে হে ভৃগুবর, শ্রীকৃষ্ণ নাম মধুর হতেও সুমধুর, সকল মঙ্গলেরও সুমঙ্গল। অর্থাৎ যত কিছু মঙ্গল আছে তার থেকেও, সে সমস্ত মঙ্গলের থেকেও আরো যাহা অতি মঙ্গল, সর্বাপেক্ষা মঙ্গল যাহা হওয়া উচিত, তাহাও শ্রীকৃষ্ণ নাম। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ নাম হচ্ছে বেদ ও কল্পলতিকার উৎকৃষ্ট ফল স্বরূপ, চিৎ স্বরূপ, সচ্চিদানন্দময় স্বরূপ শ্রী ভগবত নাম। এহেন নাম, এহেন মধুরাতি মধুর, মঙ্গলের থেকেও সুমঙ্গল যে ভগবত নাম, তার মহিমা কি রকম? তাহা শ্রদ্ধায় বা হেলায় একবার মাত্র পরিগীত হলে, একবার মাত্র যদি কীর্তিত হয়, উচ্চারিত হয়, তাহলে মনুষ্য মাত্রকেই ত্রাণ করেন, উদ্ধার করেন। এখানে গীতং বলেন নাই, পরিগীতং। পরি একটি উপসর্গ, পরি উপসর্গ নিষেধার্থ প্রয়োগ বলে হেলাপূর্বক অর্থাৎ অসম্যক প্রকারে উচ্চারিত হলেও, সম্পূর্ণ উচ্চারিত না হলেও ওই কৃষ্ণ নাম সম্যক উচ্চারিতের ন্যায় ফল প্রদান করেন। ইহাই হচ্ছে শ্রী নামের মহিমা। নামের একটি অক্ষরই যদি উচ্চারিত হয়, সেই অক্ষরও নামের ফল অর্থাৎ মহিমা প্রকাশে কখনো কুণ্ঠিত হয় না। অথবা কেনাপি শব্দে, কেনাপি বলতে পঞ্চেন্দ্রিয়ের যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা যে কোনো প্রকারে একবার মাত্র যদি কৃষ্ণ নাম গৃহীত হয়, তাহলেই নাম অর্থাৎ কোনো রকম নামের এমন মহিমা মনে হয় যে শ্রীনাম যেন সদা সর্বদাই সুযোগ খোঁজেন, ছল খোঁজেন, কোনোভাবে কোনো যদি একটু ছল বা একটু সুযোগের সন্ধান পান, তো তার মাধ্যম দিয়েই তাকে কল্যাণ করেন, তার মুক্তি প্রদান করেন। তাই একবার মাত্র গৃহীত হলেই মুক্তি প্রদান করে থাকেন। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে চিত্রকেতুকৃত শ্রীশেষ ভগবতের স্তুতিতে বর্ণিত আছে, সক্রিদা দোদিত জন্নামধেয় মধুনা সজহাতি বন্ধম। চিত্রকেতু মহারাজ ভগবান শঙ্কর্ষণের উপাসক, শেষ ভগবানের উপাসক। তাই শেষ ভগবানের স্তুতিতে বলছেন, হে ভগবান, আপনার শ্রীনাম একবার মাত্র শ্রবণ করলেই জীব সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। কীর্তনের অপেক্ষা নাই। ইতিপূর্বে বলেছে না, পঞ্চ ইন্দ্রিয়ের অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এর যে কোনো একটা ইন্দ্রিয়ের দ্বারাও যদি
নামের সঙ্গে সংযোগ হয়, স্পর্শ হয়। তো শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে নামের সঙ্গে সংযোগ হচ্ছে। তাই বলছেন একবার মাত্র শ্রবণ করলেই জীব সংসার বন্ধন থেকে মুক্ত হয়। এই যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা শ্রীনাম গ্রহণ, সেটি কিভাবে হয়? অন্তঃকরণ দ্বারা, মন দ্বারা শ্রীনাম গ্রহণ বলতে বোঝায় শ্রীনাম অক্ষরের চিন্তন। এটা হচ্ছে অন্তরিন্দ্রিয়। মনের দ্বারা নাম গ্রহণ অর্থাৎ নামের অক্ষরকে চিন্তন করা। আর বাহ্য ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ইত্যাদি বাক্যের দ্বারা তার কীর্তন করা, কর্ণের দ্বারা ভগবত নাম শ্রবণ করা, চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা বলছেন চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা নামাক্ষরাদির দর্শন, কোথাও কাহারও দ্বারা লিখিত শ্রী নামের অক্ষর আদি সেই অক্ষর দর্শন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, নাসিকায় নামের আগ্রাহন ইত্যাদি গ্রহণ, আর ত্বকের দ্বারা অর্থাৎ নিজ শরীরে বক্ষস্থলাদিতে শ্রী নামাঙ্কন, নামাক্ষর লিখিত লেখন। শ্রীনামের স্পর্শন বা হস্তের দ্বারা শ্রীনামাঙ্কিত মুদ্রা ধারণ ইত্যাদি বুঝে যায়। যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা এইভাবে, মানে নামের সঙ্গে কোনোভাবে সংযোগ হলেই হলো। আমার পক্ষে এই শ্রীনামই একমাত্র পরম অমৃত স্বরূপ, ইহা ভাবনা অর্থাৎ বুদ্ধিতে এটি আরোপিত করতে হবে যে শ্রীনামই একমাত্র পরম অমৃত স্বরূপ। অর্থাৎ স্বধর্ম, ধ্যান, অর্চনাদি সাধনে নিরপেক্ষ যে আমি, আমার পক্ষেও এই শ্রীনাম একমাত্র সৎফল স্বরূপ। যার সাধন ক্ষমতা আছেন, বিভিন্ন শাস্ত্র অনুযায়ী বিভিন্ন সাধনে রত, কেউ স্বধর্ম পরায়ণ, কেউ জ্ঞানমার্গের সাধনে ধ্যান ধারণা ইত্যাদিতে নিযুক্ত আছেন, কেউ যার বিগ্রহ সেবা নিষ্ঠা অর্থাৎ বাহ্যিকভাবে অর্চনাদি, অর্চনাঙ্গে পূজা ইত্যাদিতে রত থাকেন, ইত্যাদি সাধনে তার আছে। এই সমস্ত জানারা ধর্মকর্মে রত, স্বধর্ম পরায়ণ, ধ্যান পরায়ণ, অর্চনাদি সাধন পরায়ণ, সেই তাঁদেরই ইহা অন্তরে ভাবনার বিষয় যে আমি যেহেতু ভগবত ভজন করিতেছি, অর্থাৎ শাস্ত্র নির্দিষ্ট কোনো একটি ভক্তি অঙ্গের যাজন করিতেছি, একটি বা পাঁচটি যাই হোক, কাজে আমার নাম গ্রহণের অপেক্ষা নাই। এ জাতীয় ভাবনা যদি আসে, তার পরিপ্রেক্ষিতে বলছেন যে আমার পক্ষেও অর্থাৎ তাদৃশ ব্যক্তি যিনি স্বধর্ম পরায়ণ, বেদবিহিত কর্মপরায়ণ, যিনি ধ্যান ধারণা ইত্যাদির মাধ্যমে সাধনায় রত বা ভক্তি অঙ্গ যে শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদি বিশেষ করে অর্চনাঙ্গের ভক্তিতে রত, তিনিও এই সিদ্ধান্তে আসবেন বা এই ভাবনা করবেন যে এই শ্রীনামই আমার পক্ষে একমাত্র সৎফল স্বরূপ। অর্থাৎ আমার যাহা কিছু সর্বোৎকর্ষ বস্তু, যাহা আমার প্রাপ্য, সেই প্রাপ্য বস্তুর স্বরূপই হচ্ছে এই শ্রীনাম। অর্থাৎ এই শ্রীনাম থেকেই আমি তা প্রাপ্ত হব। এই শ্রীনামই আমার জীবন স্বরূপ এবং ভূষণ স্বরূপ। এখানে অমৃত বলতে নির্বাণ সুখ বা মুক্তি সুখ হতেও অধিকতর পরম অমৃত স্বরূপ।
তিনি এটি সিদ্ধান্ত, অর্থাৎ তিনি এটি ভাবনা করবেন যে এই শ্রীনামই আমার নিকট অমৃত স্বরূপ। অমৃত স্বরূপের তাৎপর্য হচ্ছে এই যে মুক্তি সুখ, সেই মুক্তি সুখ থেকেও আরো অধিকতর বরণীয়, অধিকতর উপকারী, মঙ্গলকারী, এমনকি বৈকুণ্ঠ সুখ হতেও পরম অমৃত স্বরূপ, কিংবা মধুর হতেও সুমধুর। অতএব শ্রীনামই আমার পরম জীবন, পরমভূষণ, এবং শ্রীনামই আমার পরম অপেক্ষণীয় সর্বশোভা সম্পাদক। ইহাই হচ্ছে বিচারের দিগদর্শন, অর্থাৎ গোস্বামীপাদ ইহাই বলতে চাইছেন যে সর্বভাবে সর্বোৎকর্ষে শ্রীনামই হচ্ছে সারাৎ সার। তার কারণ হচ্ছে নাম এবং নামই স্বরূপত অভিন্ন। সর্বশাস্ত্রেই তাহা ঘোষণা করেছেন, নাম নামই অভিন্ন। নাম, গুণ, রূপ, লীলা, ধাম সমস্তই ভগবৎ স্বরূপ থেকে ভিন্ন নয়, অভিন্ন স্বরূপ। তাই অভিন্ন হলেও কৃপার আধিক্যে নামী থেকেও নামের বৈশিষ্ট্য দেখা যায়। ভগবত নাম, ভগবান তিনি পরম করুণাময়, পরম কৃপা প্রকাশকারী, জগৎ জীবের সদা সর্বদাই করুণা করছেন, কৃপা করছেন। কিন্তু দেখা গেছে কার্যক্ষেত্রে যে তানার অপেক্ষা তিনি স্বয়ং যে কৃপা করেন, তার থেকেও তানার নাম আরো অধিক কৃপা করেন। যেমন জীব নামের নিকটে কৃত অপরাধ হলেও, অর্থাৎ কোনোভাবে ভগবত অপরাধ সংগঠিত হয়ে গেছে, ভগবানের নিকট অপরাধী হলেও ভগবান নামের যদি আশ্রয় করেন, তাহলে নামাশ্রয়ের ফলে সে অপরাধ থেকে মুক্ত হয়ে যান। নামের আশ্রয় গ্রহণ মাত্রই অপরাধ শূন্য হয়ে নামের কৃপাভাজন হয়ে থাকেন। অপরাধ অর্থাৎ অপ্রসন্নতা উপস্থিত করেন। অপ্রসন্নতা, অপরাধের ফলই হচ্ছে অপ্রসন্নতা লাভ করা। যার নিকটে অপরাধ তিনি অপ্রসন্ন হয়ে যান, আর অপ্রসন্ন হলে তার কোনো কৃপা করুণা কখনোই তার প্রতি প্রকাশিত হবে না। তা ভগবত অপরাধ যদি হয়ে যায়, তাহলে ভগবানের যে কৃপা, স্বতঃস্ফূর্ত যে কৃপা, তাহাও সেই অপরাধী প্রাপ্ত হতে পারে না। কিন্তু নামের আশ্রয় গ্রহণ করলেই সঙ্গে সঙ্গে সেই যে নামই শ্রী ভগবান, যার নিকট অপরাধ সংগঠিত হয়েছে, তিনি প্রসন্ন হয়ে যান। তার অপরাধ সঙ্গে সঙ্গে ক্ষয় হয়ে যায় এবং তিনি ভগবত কৃপা গ্রহণের সামর্থ্য লাভ করেন। নামই কেবল সাধ্য তত্ত্ব, কিন্তু নাম সাধ্য এবং সাধন তত্ত্ব উভয়ই। সাধনও নাম, সাধ্যও নাম। এই জন্য কেবলমাত্র নামাশ্রয় থেকেই শ্রদ্ধাদি ক্রমে প্রেমোদয় এবং শ্রীকৃষ্ণ সেবামৃত চির নিমগ্ন হওয়া যায়। ভজনের যে ক্রম বলা হয়েছে, আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অত ভজন ক্রিয়া। তো এই নাম আশ্রয়ে যদি গ্রহণ করা যায়, তাহলে এই যে ভজনের যে প্রথম ক্রম যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা উদ্ভয় হয়, শ্রদ্ধা লাভ করে। ধীরে 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 ভজনের সমস্ত স্তর অতিক্রম করে অনর্থ নিবৃত্তি, চিত্তশুদ্ধি, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব এবং প্রেম পর্যন্ত প্রাপ্ত হয়ে যায়। এবং এই প্রেম লাভ হলেই শ্রীকৃষ্ণ সেবা লাভ হয়ে যাবে। কেননা বিনা প্রেম সে নাহি মিলে নন্দনালাম। শ্রীকৃষ্ণ সেবা প্রেম ব্যতীত সে কখনোই প্রাপ্ত হতে পারে না। তাই কেবলমাত্র নাম আশ্রয়ের মাধ্যম দিয়েই শ্রদ্ধাদিক্রমে প্রেমোদয় এবং শ্রীকৃষ্ণ সেবামৃতে চির নিমগ্ন হওয়া যায়।
কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রেমোদয়ে প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। কিভাবে শ্রী নাম তানার মহিমা প্রকাশ করছেন কবিরাজ গোস্বামীপাদের এই দুইটি পয়ারে তাহা বর্ণনা করছেন। এ বিষয়ে যাহা কিছু আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারী কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।